আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, মারপিট করেছি, ক্রিসমাস করেছি, হারাম খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায় করেছি, আর সাট্টা খেলেছি, জুয়া খেলেছি, নেশা করেছি। তার সঙ্গে আল্লাহ আমি অনেক অন্যায় করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ আজকে আমি বুঝতে পেরেছি আমি বহুত অন্যায় করেছি, গুনাহ করেছি। আজকে আমি নিজে বুঝতে পেরে আল্লাহ আমি হিদায়াত হওয়ার জন্য আমি ওযু করে নিয়ে আর মসজিদে গিয়ে আমি দুই রাকাত নামাজ পড়ে নিয়েছি। আল্লাহ আপনাকে সিজদা করেছি, দুটো হাত তুলে মুনাজাত করে ঝরঝর করে কাঁদছে, দেওয়ানা হয়ে কাঁদছে। আল্লাহ বলেন যে বান্দাটা আমি আল্লাহর কাছে সে ভালো হওয়ার জন্য আসে, আমি আল্লাহর কাছে হিদায়াত করা হওয়ার জন্য আসে, সে আমার দিকে যখন এক পা আগে আসে আমি আল্লাহ পাক তার দিকে কুদরতি পায় দু পা তার দিকে এগিয়ে যায়, যাতে আমার বান্দাটা ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা দরবারে ওই বান্দাটা দুই রাকাত নামাজ পড়ে নিয়ে দুটো হাত তুলে মুনাজাত করে নিয়ে ঝরঝর করে কাঁদছে, দেওয়ানা হয়ে কাঁদছে, কেঁদে 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 বলেছেন আল্লাহ আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহ আল্লাহ আপনি রহমত করে দয়া করে আল্লাহ আপনি আমার জীবনের গুনার খাতাকে মাফ করে দেন। অন্যায় করেছি আল্লাহ, আপনার নাম হচ্ছে গফুর রহিম, মাফ করনেওয়ালা, মেহেরবান, দয়াময়। আমার আল্লাহ পাক দয়াময় ওই বান্দার দিকে চেয়ে বলতে রয়েছে, উনি আমার মালায়েকা ফেরেশতা দেখো দেখো আমার ওই বান্দাটা গুনাহ করেছে, আমি আল্লাহর কাছে কেমন ভাবে কাঁদছে দেখো, দুটো হাত তুলে মুনাজাত করছে। আমার ওই বান্দাটা জানে তার একজন খালিক, মালিক, ওয়াহিদ, আহাদ, লা শরীক, একজন আল্লাহ বলে আছে। আমি আল্লাহর কাছে ওই দুটো হাত তুলে মুনাজাত করে কাঁদতে লেগেছে। আমি আল্লাহ পাক দয়াময় আমার ওই বান্দার পাহাড় পাহাড় দরিয়া দরিয়া গুনাহগুলোকে আমি আল্লাহ পাক সব মাফ করে নাজাত দিয়ে দিলাম। আর একটু জোরে বলুন, আল্লাহ পাকের নাম হচ্ছে গফুর রহিম, মাফ করনেওয়ালা, মেহেরবান, হচ্ছে দয়াময়। সব তিনি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেবেন। কথা বুঝতে পেরেছেন বাবাজি? কিন্তু হক নাস মাফ হবে না, হক নাস কিন্তু ঝুলে থাকবে কিয়ামতের ময়দানে, আল্লাহর কাছে সেটা বিচার হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে তাহলে কবরের সালামের জবাব কিন্তু আমরা শুনতে পেলাম। আমাদের বাতিনি কান নেই। জিয়ারত মানে জিয়ারত মানে হচ্ছে দেখা। কবরের ধারে গিয়ে আমরা দেখতে পাই, সে বাতিনি চোখটা তৈরি করতে হবে তো, বাতিনি কানটা তৈরি করতে হবে তো, তবে তো কবর থেকে সালামের জবাবটা আপনি শুনতে পাবেন, তবে তো কবরের ধারে গিয়ে কবরবাসীকে আপনি দেখতে পাবেন। সেটা হলো এই কলবটাকে যদি আপনি ভালো করে ফেলতে পারেন, জিকির আজকার করি, মুরাকাবা, মুশাহিদা, তাসবিহ তাকিদ করি, কলবটাকে যদি আপনি ভালো করে ফেলতে পারেন, কলবটাকে যদি জারি করে দিতে পারেন, পীর মুর্শিদ গণেরা তেনাদের হাতে হাত দিয়ে বায়াত করে মুরিদ হয়ে আমরা ফুরফুরা দাদা হুজুর সিলসিলার মানুষ, আমরা মুরিদ মুতাকিদিন, আমরা একটুখানি ইশার নামাজ পড়ি, একটু জিকির আজকার, মুরাকাবা, মুশাহিদা, মাগরিবের নামাজ পড়তে একটুখানি মুরাকাবা, মুশাহিদা করলে আল্লাহ রাসূল বলেন তোমরা যখন আল্লাহ আল্লাহ করে জিকির করবে, যত বেশি বেশি করে কলবে ধাক্কা মারবে, তত তোমাদের কলবের পরিষ্কার হয়ে যাবে, সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা কিন্তু কবরের ধারে যে কিছু দেখতেও পাই না, আর সালামের জবাব শুনতেও পাই। তা বলে কি এখানে কবরের জবাব কেউ অন্য আল্লাহর কোনো বান্দারা শুনতে পায় না? কবরে আর অন্য কোন আল্লাহর বান্দারা কবরে যে দেখতে পায় না, কাসপুর কবর করেন তিনারা, দেখতে পায় না। এখানে বড় বড় আল্লাহর ওলি গাউস কুতুবদের কথা বলেছেন, যেমন খাজা বাবা, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-বিসানি, হযরত উসমান হারুনি, হযরত বখতিয়ার কাকি, হযরত ফরিদ শুকরগান রাহমাতুল্লাহ আলাইহি, ইনারা সব কবরের ধারে গিয়ে যখন কাসপুর কবর তো সব দেখতে পেতেন। এনারা যখন কবরের ধারে যে সালাম দিতেন, সালামের জবাবও শুনতে পেতেন। যেমন আপনার আমার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কবরের সালামের জবাব শুনতে পেয়েছিলেন। এটা প্রমাণ শুধু একজন দুজন নয়, যত হুজুরের সঙ্গী সাথী যত মানুষ ছিলেন সবাই সব সালামের জবাবটা তেনারা নিজে কানে শুনেছিলেন। জোরে বলুন সুবহান।
একটুখানি বলে দিয়ে যাই, দাদা হুজুর কিবলা চলে গেলেন খাজা বাবা দরবারে। খাজা বাবা দরবারে গেলেন। খাজা বাবা দরবারে কে গেলেন? আল্লামা নিসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কনকপুর আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আবু ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আবুল বরকত সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল দাইয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কিবলা বড় বড় খলিফাদেরকে সাথে করে নিয়ে মুফতি আজম মিসলা হুজুর পীর কিবলা কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কিবলা দুই হুজুরকে নিয়ে দাদা হুজুর কিবলা সব খলিফাদেরকে নিয়ে মক্কা আপনার খাজা বাবা দরবারে। খাজা বাবার দরবারে গিয়ে দেখেন কিনা খাজা বাবার মাজারকে কেন্দ্র করে তারা সব কি করে, কবরে শিরকি বিদআতি কুফরি করতে রয়েছে। কবরে ফুল চড়াই, গোলাপ চড়াই, ঢোল বাজাই, কাওয়ালি করে, মানুষ যায় ঘাটটা ধরে খাজা বাবা হুজুরের আপনার পায়ের কাছে একটা গর্ত করা রয়েছে। ওই গর্তের ভিতরে মাথাটা ঢুকিয়ে দিয়ে চাদরটা চাপিয়ে দিয়ে বলে, বলো খাজা বাবাকে কত টাকা দিচ্ছ? খাজা বাবা দরবারে একটা চাদর দিয়ে দাও, একটা চাদর চড়ানোর টাকা দিয়ে দাও, দিলে কি তোমার দিলে আসা মকসুদ পুরা হয়ে যাবে। তোমার সারা জীবন ছেলে পুলে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, খাজা বাবার এইখানে নিয়ত করে নাও, তাহলে তোমার একটা বাচ্চা হবে। খাজা বাবা দোয়া করলে বাচ্চা হবে, বাবারা নিয়ত করে নাও। এইরকম ভাবে ছেলে কে মানুষ যাই ঘাট ধরে সিজদা করিয়ে দিয়ে চাদর, হায় বলো বলে একটা চাদর দাও। একটা চাদরের দাম কত বুঝতে পারছেন? বেশ কিছু টাকা পেয়ে গেল। আয় খাজা বাবা কত টাকা দিচ্ছ বলো? বলে আমি 500 টাকা দিই। বাস হয়ে গেল। এই যখন এই কথাটা বলেছে না, তাহলে ওদের মনটা খুশি হয়ে গেছে, একে ছেড়ে দিয়েছে। যেমন উঠেছে দাঁড়িয়ে গেছে, আর তার ফলটা দেখেন দুনিয়াতেই ফল আল্লাহ দেখিয়ে দিচ্ছে। ওর হাতে একটা ঝাঁটা আছে, ঝাঁটাটা নিয়ে ওর মাথায় পড়াং পড়াং করে খুশি। ঠিক না বেটি? খাজা বাবা দরবারে গিয়ে কাছে হাত তোলেন তো। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছি তো? আচ্ছা ঝাঁটাটা মারলো কেন? তার মানে ওর ইমানটা শেষ, ও ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? তার মানে ওকে ওর ইমানটা শেষ করে দিয়েছে, ও ধ্বংস হয়ে গেছে। ওরা চিন্তা করেছে তোর ইমান যখন ধ্বংস করেছিস, শেষ করেছিস, আমাদের এই খাজা বাবার দরবার থেকে ঝাঁটা খেয়ে ঘরে ইমানটা শেষ করে দিয়ে ঝাঁটা খেয়ে ঘরে। কথা বুঝতে পেরেছি? আর এরা যখন গেছে, এই যেমন বলছে এই খবরদার গায়ে হাত দিবেন না, খাজা বাবা কি হয়েছে? আমরা ফুরফুরা শরীফ সিলসিলা দাদা হুজুর কেবলা সিলসিলা ফুরফুরা থেকে আসছি। আমার দাদা হুজুর কেবলার মতবাদ মানি, আমার দাদা হুজুর পীর কেবলা সিলসিলার মানুষ। তখন দেখুন ওরা পিছিয়ে যেয়ে বলে ছোট ও ফুরফুরিয়া है ফুরফুরিয়া है ফুরফুরিয়া है, ও শরিয়তি দল है শরিয়তি দল, ছোট। তখন আর গায়ে হাত দিতে আসে না। কথা বুঝতে পেরেছেন? আর দাদা হুজুর কেবলা সেখানে যে বলে এই কবরে ফুল চড়ানা, গোলাপ চড়ানা, ঢোল বাজানা, কাওয়ালি কানা সব নাজায়েজ বিলকুল হারাম। ওরা সবাই আপনার এক দল হয়ে, ওদের তো সংগঠন বেশি, ও তো লোক অনেক, টাকার ব্যবসা চালাতো, মাজারকে কেন্দ্র করে ব্যবসা চালাচ্ছে, মাজারকে কেন্দ্র করে ওরা তো টাকা লুটছে, মানুষের কাছে টাকা লাখ লাখ টাকা পেটে দিচ্ছে ওরা মাজারকে দেখিয়ে। কথা বুঝতে পেরেছেন? তারপরে দাদা হুজুর কেবলা যখন কথা বললেন, ওরা সবাই এক হয়ে বলছে আপনি ফুরফুরা শরীফ থেকে এসেছেন, বাংলা থেকে, সেখানে ঝামেলা করবেন না, জিয়ারত করেন চলে যান। দাদা হুজুর কেবলাকে বলছে এত সাহস। দাদা হুজুর কেবলা তখন যে মুজাদ্দিদের জামান, ওরা কি চেনে? আয় ওরা চেনে দাদা হুজুর কেবলাকে? দাদা হুজুর যে মুজাদ্দিদ, ওরা তো চেনে না। আর দাদা হুজুর কেবলা গেছেন দাদা খাজা বাবার মাজার সংস্কার করার জন্যই গেছেন, দাদা হুজুর। আল্লাহর ওলিদের আপনার ইশারা হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, হুজুর চলে গেছেন ওখানে, যাও সংস্কার করে এসো। দাদা হুজুর চলে গেলেন, যে বলে বাবা আমি যে কথাটা বলছি তোমাদেরকে খারাপ লাগছে? খারাপ লাগছে কথাটা বাবা? এই কথাটা যদি স্বয়ং খাজা বাবা যদি বলে দেয় তোমরা মেনে নেবে, স্বীকার করে নেবে? সবাই এক বাক্যে বলেন হ্যাঁ। খাজা বাবা যদি বলে দেয় আমরা মেনে নেব, স্বীকার করে নেব।
দাদা হুজুর পীর কেবলার কোনো কথা না বলে এই যেমন আজকে আছে মুসান আমার বাড়িওয়ালা ভাই একটা জলসা মিলাদের মাহফিল ওয়াজের মাজলিস কায়েম করেছেন, এই রকম ঠিক দাদা হুজুর কেবলা খাজা বাবার দরবারে কায়েম করে দিলেন। সারা রাত জলসা হলো, বড় বড় আলেম উলামা, দাদা হুজুরের খলিফা গণেরং, দাদা হুজুর কেবলা দুই সাহেব জাদা সব হুজুর কেবলা টাইম পেতে দিলেন। অল্প অল্প করে কিছুক্ষণ করে সব ওয়াজ নসিহত করলেন, শিরকি বিদআতি কুফরি দিয়ে সব হাদিস না কোরআন পাক দিয়ে সব হুজুরকে ওয়াজ করে নসিহত করে বুঝিয়ে দিলেন। আপনার এবারে কি হবে, দাদা হুজুর পীর কেবলা রাতে শেষে দাদা হুজুর কেবলা জলসাতে উঠলেন, উঠে দাদা হুজুর কেবলা ওয়াজ করতে করতে মস্ত হয়ে দেওয়ানা হয়ে বলেছেন, বাবারা 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 জেনে রেখে দিও, কবরে ফুল চড়ানো, গিলাপ চড়ানো, ঢোল বাজানো, कव्वाली करना सब नाजे बिल्कुल हराम है। या तुम लोग खाजा साहब के देखने मांगो, তোমরা কি খাজা বাবাকে দেখতে চাও? সমস্ত মানুষ এক বাক্যে হাত তুলে বলেছিল, হুজুর আমরা খাজা বাবাকে দেখতে চাই। দাদা হুজুর কেবলা তখন বললেন, বাবারা বাবারা আঁখ বন্ধ করো, চোখটা বন্ধ করো। গোটা মজলিসের মানুষ সব মজে বসে গেল। দাদা হুজুর পীর কেবলা কিছুক্ষণ পরে বলেছিলেন, বাবারা বাবারা একবার আঁখটা খুলে ফেলো, একবার চোখটা খুলে ফেলো। সবাই চোখটা খোলার সঙ্গে সঙ্গে সব মস্ত হয়ে গেছে, সব দেওয়ানা হয়ে পাগলের নাই হয়ে গে সবাই একসঙ্গে চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে লেগেছিল, হুজুর আমাদের সঙ্গে স্বয়ং খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে আমাদের সঙ্গে সকলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, দিদার হয়ে গেছে। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। ইনকিলাব জিন্দাবাদ করলে গলা ফেটা আওয়াজ বেরোবে, তাই না? আর আল্লাহর প্রশংসা তারিফের বেলায় গলা আওয়াজ বেরোবে না? একটু মহব্বতের সঙ্গে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না। এই রকম করা আছে যে আওয়াজে মহব্বতের সঙ্গে একবার জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা দয়াল প্রভু, প্রভু আমার দয়া কেন করুণা, দয়াল প্রভু, প্রভু আমার ক্ষমা কেন করুণা, দয়াল প্রভু, প্রভু আমার দয়া কেন করুণা। আল্লাহুম্মা সাল্লি আলা দয়াল প্রভু, প্রভু আমার দয়া কেন করুণা, দয়াল প্রভু, প্রভু আমার ক্ষমা কেন করুণা। কাবার কাবা যেতাই মিলন মাসুক আমার রব্বানা বন্ধু যোগন নাই করা হল প্রেম বাকি আর সপনা, বন্ধু যোগন নাই করা হল প্রেম বাকি আর সপনা। দয়াল প্রভু, প্রভু আমার দয়া কেন করুণা, দয়াল প্রভু, প্রভু আমার ক্ষমা কেন করুণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সংক্ষেপ করলাম, পুরো গজল শোনাবার সময় নেই বাবাজি, অনেক দূরে যেতে হবে আমাকে। এখান থেকে মেদিনীপুর বাবাজি যে ধরেছে হুজুর যেতেই হবে, একটুখানি হাজির দিয়ে যাবে।
কথা বুঝতে পেরেছি? মেদিনীপুর এখান থেকে কত রাস্তা আপনারা তো জানেন, সেখানে আমাকে হাজির দিতে হবে, ওখানে যে মুনাজাত করতে হবে। কথা বুঝতে পেরেছি? আল্লাহ যদি ফের দিন দেন, সময় দেন, ফের আপনাদের কাছে আসা হবে, অজিনিসিয়াত সব কিছুই হবে। তবে যে কথাটা বলেছি দাদা হুজুর সম্পর্কে এইটুকু বলে আপনাদের শেষ করি। দাদা হুজুর কিবলা তাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিদার করে দিলেন, সবাই সঙ্গে খাজা বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে। দাদা হুজুর কিবলা বললেন, বাবা তোমাদের ওখানে খাজা বাবা কি বললো? সবাই এক বাক্যে বললেন, হুজুর খাজা বাবা তিনি আমাদের সকলের দিকে লক্ষ্য করে বলেছিলেন, বাবা সাইকুল মাগাল আবু বকর সিদ্দিক रहमतुल्लाह अलैहि जो बात फरमाता है सच बात फरमाता है। তিনি যে কথাটা বলছেন সত্য কথা বলছেন, তোমরা সকলে মেনে নাও, স্বীকার করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কিবলা সালাম দিয়ে দিলেন খাজা বাবার দরবারে, মুনাজাত হয়ে গেল, সালাম পড়া হয়ে গেল, মুনাজাত হয়ে গেল। খাজা বাবার দরবারে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, সালামের জবাব আসলো না। দ্বিতীয়বার সালাম দিলেন, জবাব আসলো না। তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে খাজা বাবার মাজার শরীফের ভেতরটা গম গম করে উঠে ওয়া আলাইকুম আসসালামের জবাব সঙ্গে সঙ্গে এসে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর বললেন, হুজুর আমি আপনাকে প্রথম সালাম দিলাম, জবাব পেলাম না। দ্বিতীয়বার সালাম দিলাম, জবাব পেলাম না। তৃতীয়বার সালামের জবাব পেলাম। খাজা বাবা বলেছিলেন, বাবা আবু বকর, দাদা হুজুরের নামটাকে ধরে বলেছিলেন খাজা বাবা, ও বাবা আবু বকর, প্রথম যখন সালাম দিয়েছেন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ মদিনা আপনার কাবা শরীফে দাঁড়িয়ে আমি সালামের জবাব দিয়েছি, মক্কা শরীফে জবাব দিয়েছি। দ্বিতীয়বার সালাম দিয়েছেন রাসূলুল্লাহর দরবারে মদিনা শরীফে সালাম জবাব দিয়েছি। তৃতীয়বার সালামটা আমি আজমির শরীফের মধ্যে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি যেটা আপনাদের বোঝাবার জন্য বলেছিলাম সেইটা তুলে ধরেছি। সালামের জবাব দাদা হুজুর কিবলা তিনি শুধু একা নন, দাদা হুজুর কিবলাকে আল্লাহ পাক মুজাদ্দিদ জামান করেছিলেন, সংস্কারক আল্লাহ করেছিলেন। দাদা হুজুরের খলিফা এবং বড় হুজুর মেজি হুজুর বড় বড় আল্লাহর ওলিরা ছিলেন, এবং সাধারণ মানুষ যত মানুষ ছিল সব মাজারে সমস্ত মানুষ দাদা হুজুর কিবলা দোয়ার ওসিলায় খাজা বাবার সালামের জবাব তারা সব নিজে কানে শুনতে পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন বাবাজি, আল্লাহ ওয়ালা হতে হবে, আমাদেরকে পরহেজগার মুত্তাকি হতে হবে। খবরদার, পুরপুরা দরবার থেকে আমি পীরের আওলাদ আপনাদের কাছে এসে হাজির হয়েছি। খবরদার, হক হালালের সঙ্গে চলাফেরা করুন, হারাম হালাল বেঁচে খান, তার সঙ্গে আপনার সারা শরীয়ত মেনে চলুন, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলুন। আল্লাহর রহমত হবে সংসারে, আল্লাহর রহমত হবে, আল্লাহর রহমত হবে। বিবি ছেলে পুলি বাচ্চা কাচ্চা আল আওলাদকে নিয়ে সুখে শান্তির সঙ্গে বসবাস করে থাকতে পারবেন। তা না হলে যে বাড়িতে নামাজ উঠে গেছে, রোজা উঠে গেছে, আমল উঠে গেছে, কোরআন শরীফ তেলাওয়াত উঠে গেছে, বাবাজি যতই টাকা নিয়ে ঘরে ঢুকছেন বললে হুজুর এই দিক থেকে ঘরে নিয়ে আসছে, ওই দিক থেকে টাকা চলে যাচ্ছে সব, হুজুর বরকত নেই। বাবা বরকত থাকবে না, ওই বাড়িতে আল্লাহর রহমত হয় না। সেই চিন্তা করতে হবে, এমন একটা কাজ করুন যেন আমাদের বাড়িতে যেন আল্লাহর রহমত নাযিল হয়, আল্লাহ পাকের হুকুম হবে, আল্লাহ পাক বড় বড় নিয়ামত দেবেন। হক হালালের উপর চলুন, সারা শরীয়ত অনুযায়ী চলুন। ঈশার নামাজ পড়ে 100 বার দুরূদ পড়বেন, ফজরের নামাজ পড়ে 100 বার দরুদ, সারা দিনটা নিঃশ্বাসে আল্লাহু জিকির করবেন, পাঁচ জিকির। মাগরিবের নামাজ পড়লে একটুখানি জিকির আজকাল মুরাকাবা মুসাহাদা করবেন, আল্লাহর রহমত হবে। আল্লাহ রাসূল বলেন যে আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে আমি রাসূলুল্লাহকে সে দেখতে পাবে। আল্লাহ রাসূল বলেন যে আমাকে দেখবে সত্য দেখবে। ইবলিস শয়তান আমি নবীর সুরাত ধারণ করতে পারে না, যে আমাকে দেখবে সত্য দেখবে। আল্লাহ রাসূল বলেন যে ঘুমিয়ে ঘুমিয়ে আমি নবীকে একবার দেখে ফেললো, তার জন্য আল্লাহ পাক দয়াময় 7টা জাহান্নামকে আল্লাহ পাক তিনি হারাম করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সেই নবীর দিকে লক্ষ্য করে, মদিনা শরীফে তিনি আরাম করছেন, শান্তি করছেন, তিনার দিকে লক্ষ্য করে একবার সবাই আমরা দাঁড়িয়ে মহব্বতের সঙ্গে একটু জোরে জোরে সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাবাতুল্লাহ طلع البدر علينا من ثنيات
وداي وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله من يرى وجهك يسعى يا كريم الوالدين هوجك سبيل مبارك بردنا يوم النصور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام صلوات الله عليك يا رب صل وسلم دائما बेजैर मेरे दुरूद सलाम परवज़ीदा नबी पर आपने बदाम बलगल उला बिकमालिही कसफत दुजा बिजमालिही हसनत जमियों के स्वालिहीन सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा सल्ले अला لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ করে দিলাম তিনবার আলহামদুলিল্লাহ 11 বার দুরূদ 10 বার কুরআন পড়ে সব রেসানি হবে মুনাজাত করা হবে দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম قل هو الله الله الصمد قل هو الله
আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সংক্ষেপ করে দিলাম। এবার সবের সামনে হয় মুনাজাত হবে, দোয়া হবে। আমরা সব গুনাহগার, গুনাহ ছাড়া কেউ খালি নাই। এমন আল্লাহর বান্দা আছে গুনাহ করে করে গুনাহ পাহাড় হয়ে সাগর হয়ে দরিয়া, এমন আল্লাহর বান্দা আছে গুনাহ পাহাড় হয়ে আসমান পর্যন্ত ঠেকে গেছে। এরকম ধরনের আল্লাহর বান্দা আছে, অনেক গুনাহ হয়ে গেছে। সেই গুনাহ দিকে খেয়াল করে লক্ষ্য করে আল্লাহ তাআলার দরবারে একটু খুলুস তওবা, সত্য তওবা, সাচ্চা তওবা পড়ে নেব। তার মাঝখানে একটা কথা বলি, ফুরফুরা শরীফে যারা যারা ইসাল সাহাবে গেছেন, দাদা হুজুর দরবারে যারা গেছেন একটু হাতটা তোলেন তো দেখি। এবার মুহাব্বতের সঙ্গে জোরে তাকবীর হবে না? নারায়ে তাকবীর।